যুদ্ধের আগুনে যখন উত্তাল মধ্যপ্রাচ্য, ঠিক তখনই ইরানের নতুন নেতার শারীরিক অবস্থা নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই গুরুতর আহত হয়েছেন, এমনটাই দাবি করেছেন মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। জানিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। নিউ ইয়র্ক টাইমস 11 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ শুরুর সেই ভয়াবহ হামলায় মোস্তফা খামেনির পায়ে গুরুতর আঘাত লাগে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের একদম শুরুর দিকে চালানো ওই ভয়াবহ হামলায় মোস্তফা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তিনি ঠিক কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 56 বছর বয়সী মোস্তফা খামেনি তার পিতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে গত রবিবার ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন বলে জানা যায়। এরপর দ্রুতই মোস্তফাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত জনসমক্ষে কিংবা টেলিভিশনে কোনো ভাষণ দিতে দেখা যায়নি তাকে। বিশ্লেষকদের মতে হামলায় পাওয়া আঘাতই হতে পারে তার এই অনুপস্থিতির অন্যতম কারণ। তেহরানের রাজপথে তার ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টার দেখা গেলেও নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এই সংবাদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনিকে তড়িঘড়ি করে ক্ষমতায় বসানো হলেও তার শারীরিক সক্ষমতা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও ইরানের রাষ্ট্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত তাদের নতুন নেতার আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এদিকে মধ্যপ্রাচ্য চলমান এই সংঘাত যখন চূড়ান্ত রূপ নিচ্ছে, তখন খামেনি পরিবারের ওপর একের পর এক আঘাত ইরানের শাসন ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোও মোস্তফার শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদি এই আঘাত গুরুতর হয়, তবে ইরানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোস্তফা কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।